নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা হয়তো এখনই ভিডিওটা স্কিপ করছো, কারণ সাদা হোয়াইট বোর্ড দেখে অনেকে স্কিপ করে যাচ্ছ। তোমাদের ডিজিটাল বোর্ডে দেখে অভ্যস্ত, ওটাও তোমরা ভাবছো যে হচ্ছে সাদা বলে ভালো লাগবে না। কিন্তু একটা কথা বলছি যে পুরো ভিডিওটা দেখো, খুব কম সেকেন্ডের মধ্যে তুমি পুরো যে আমাদের ইস্টের যে স্টেটগুলো আছে সেই স্টেটের নাম তুমি তাড়াতাড়ি মুখস্থ করে দিতে পারবে। এর আগের দিন আমি খুব কম সময়ের মধ্যে, তোমরা যদি আগের দিনের ভিডিওটা না দেখে দেখো, এরকম একটা ছোট্ট ট্রিকের দ্বারা আমরা নর্থ ইস্টের স্টেটগুলো সেগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করেছিলাম। হ্যাঁ, যেই জন্য তুমি এই ভিডিওটা ক্লিক করে দেখছো, ব্যাপারটা হচ্ছিল তোমার কি হয় যে স্টেটের নাম মনে আছে কোনটা কোন স্টেট, কিন্তু কোন স্টেট কোথায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত সেই জিনিসটা তুমি জানো না, তাহলে পরে এই ভিডিওটা তোমার জন্যই। হ্যাঁ, একটা ছোট্ট ট্রিকের দ্বারা একদম পরপর সাজিয়ে গুছিয়ে একদম পরপর কে আছে সেই রাজ্যগুলি আমরা মুখস্থ করেছিলাম। এর আগের দিন নর্থ ইস্টের স্টেটগুলো মুখস্থ করেছিলাম একদম ছোট্ট ট্রিকের দ্বারা, খুব কম সেকেন্ডের মধ্যে। তো আজকেও সেম, আজকেও আমি ছোট্ট একটা ট্রিক নিয়ে এসেছি, যেটা একদম আমাদের ইস্ট ইন্ডিয়া স্টেট যে নামগুলো, সেই নামগুলো একদম খুবই তাড়াতাড়ি খুবই কম সেকেন্ডের মধ্যে মুখস্থ করবো। ব্যাপারটা ছিল, আগে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ট্রিক, এই ট্রিকটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। তার আগে আমরা ভেবে নিই, আগে দেখে নিই যে আমাদের ইস্ট ইন্ডিয়া স্টেটের মধ্যে কি কি ছিল। যে আমাদের ইস্ট ইন্ডিয়া স্টেটের মধ্যে যেগুলো আছে, দেখো এটা কি আমরা বলি, আমরা ম্যাপের উপরটা সবসময় নর্থ, আর নিচের দিকটা কি হয়, সাউথ হয়। নর্থ, নিচের দিকটা সাউথ, আর এই সাইড থেকে কি বলা হয়, এই সাইড থেকে বলা হয় পশ্চিম, যেটাকে বলা হয় ওয়েস্ট, আর এটাকে কি বলা হয় পূর্ব, যেটাকে বলা হয় ইস্ট, তাই তো? তার মানে নর্থ ইস্টের যে স্টেট গুলো ছিল সেটা কিন্তু আমরা মুখস্থ করে নিয়েছি একদম এরকম ট্রিকের দ্বারা। তো আজকে আমরা করবো হচ্ছে হলো যে হলো ইন্ডিয়ার ইস্ট। ইস্ট মানে কি, এই সাইডের ম্যাপটা, এই সাইডের ম্যাপটা। তো ইস্টের মধ্যে কি কি আছে, ইস্টের মধ্যে যেরকম আছে আমাদের কি, আমাদের পশ্চিমবঙ্গ আছে, তারপর বিহার আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে। ব্যাপারটা হচ্ছে তোমার এরকম হতে পারে যে পশ্চিমবঙ্গ তো তোমার মনে থাকে যে পশ্চিমবঙ্গ, এটা তুমি পশ্চিমবঙ্গে থাকো, তুমি পশ্চিমবঙ্গ মনে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের ঠিক ওপরে কে আছে, তার মাঝখানে কে আছে, তার নিচে কে আছে, পশ্চিমবঙ্গের সাথে কে সব থেকে বড় জায়গা জুড়ে বিস্তার করে আছে, পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গের সাথে যে লেগে আছে তার মধ্যে কে সব থেকে, কোন রাজ্যটি সব থেকে বড়, ঠিক আছে, সীমানার দিক থেকে। তো এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় বারবার করে আসে যে কি কি হয় না হয়। এরকমই সেম, যেরকম আমি তোমাদেরকে স্টেট গুলো মুখস্থ করাচ্ছি, যে এটা স্টেট মুখস্থ করে দিয়েছি, এটা স্টেট মুখস্থ করাবো, সেরকম প্রত্যেকটা নর্থ থেকে শুরু করে, সাউথ থেকে শুরু করে, আর মিডিল ইন্ডিয়া থেকে শুরু করে, আর এদিকে তো মনে হচ্ছে ওয়েস্ট থেকে শুরু করে, প্রত্যেকটা ট্রিকের দ্বারা তোমাদেরকে মনে করাবো। এবং প্রত্যেকটা যে স্টেট ক্যাপিটাল আছে সেটাও ছোট্ট ছোট্ট ট্রিকের দ্বারা তোমাদেরকে মনে করাবো, যাতে জাস্ট ভাববে, নাম ভাববে, আর তোমার সেই স্টেটের ক্যাপিটালটা মনে থাকবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি একদমই ভুলবে না, তুমি চাইলেও এটা ভুলতে পারবে না যদি এই গল্পটা, যে শর্ট ট্রিকটা শুধু তোমার মনে থাকে। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা করবো কি, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ উপরে কি বিহার, বিহারের পাশে কি ঝাড়খণ্ড, আর তার পাশে কি উড়িষ্যা। ব্যাপারটা ছিল প্রত্যেকটা পরীক্ষায় আর একটা জিনিস মনে রাখবে, সিকিম, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। আর এটার সাথে, আর যদি বলে যে আমাদের এরকম প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের সাথে মোট কতগুলি রাজ্য জুড়ে আছে, সেটা এই তিনটে তো রাজ্য আমরা জানি ইস্টের মধ্যে পড়ছে, একটা কি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার উপরে কি সিকিম, আর এদিকে কি, এদিকে আছে আসাম, ঠিক আছে, এদিকে আছে কি আসাম। তাহলে টোটাল কতগুলি, পাঁচটি, একটা আসাম, সিকিম, বিহার, এদিকে ঝাড়খণ্ড, আর এদিকে উড়িষ্যা। নেক্সট প্রশ্ন করতে পারে যে পশ্চিমবঙ্গের যে পাশের রাজ্যগুলি আছে তার মধ্যে থেকে সব থেকে কোন রাজ্য সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থান করেছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জায়গা সীমানার সাথে জুড়ে আছে, সেটা কি ঝাড়খণ্ড। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমবঙ্গের পাশে দেখো এই লেন্থটা, মানে অনেকটা বেশি জায়গা জুড়ে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা জুড়ে কি জুড়ে আছে, সেটা কি ঝাড়খণ্ড। যদি বলে থার্ড নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যটা, পশ্চিমবঙ্গের যে সাথে যে রাজ্য সীমানা জুড়ে আছে তার মধ্যে থেকে কোন রাজ্যটা সব থেকে বেশি বড় সীমানায়, তার সীমানা সব থেকে বেশি বড়। দেখো প্রত্যেকটা থেকে উড়িষ্যা হলো সব থেকে বেশি বড়, এই সীমানাটা কতটা আছে, উড়িষ্যা হচ্ছে সব থেকে বড়। ব্যাপারটা হচ্ছে তোমরা ভাবছো যে এগুলো তো জানি আমরা, এগুলো আমাদেরকে বলে লাভ নেই, আমরা ট্রিকটা জানতে চাই, তাই তো? তো চলো এবার ট্রিকের দিকে যাওয়া যাক। ফার্স্ট আমরা এখানে ট্রিকটা যেটা লিখেছি, পশ্চিমবঙ্গের সাথে একদিন বিয়ের লড়াই হয়। কি বললাম, পশ্চিমবঙ্গের সাথে, দেখো সিকিমটা আমি নিচ্ছি না, আর দিকে আসামটা আমি নিচ্ছি না, কারণ আমি সিকিম আর আসাম নর্থ ইস্টের মধ্যে আমরা পড়ে নিয়েছি, তাই তো? পশ্চিমবঙ্গের সাথে একদিন বিয়ের লড়াই হলো। বি, পশ্চিমবঙ্গের সাথে কার লড়াই হলো, বি এর লড়াই হলো। পশ্চিমবঙ্গের সাথে কার লড়াই হলো, বি, বি বলে একজন আছে ব্যক্তি, তার সাথে লড়াই হলো, এবং সেখানে বি এর হার হয়। কি হয়, সেখানে বি হেরে যায় বা হার হয়ে যায়, তার হার হয়ে যায়। তারপরে বিকে ঝাঁটা দিয়ে, ঠিক আছে, তারপরে কি ঝাঁটা খণ্ড করে, যখন যখন লড়াই হয় তখন কি মারপিট হয়, কোনো কিছুতে কাউকে মারে, তাই তো? তো বিকে কি করে ঝাঁটার খণ্ড নিয়ে, মানে ভেঙে ঝাঁটার খণ্ড নিয়ে তাকে পুরা দমে মারে, ঠিক আছে, পুরো দমে মারে তাকে, ঠিক আছে, একদম সেই মারার মারে, তাই তো? তাহলে বিকে ঝাঁটা দিয়ে খণ্ড করে মারে।
তাই তো? তারপর গান করে মন উড়ি উড়ি যায়, তারপরে গান করছে কি, মারার পরে গান করছে মন উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, এরপরে গান করছে। তাহলে আমরা কি দেখলাম ট্রিকটা, যে পশ্চিমবঙ্গের সাথে একজনের ঝগড়া হয়েছে, লড়াই হয়েছে, তাই তো? পশ্চিমবঙ্গের সাথে কার লড়াই হয়েছে? বি এর লড়াই হয়েছে, এবং বি সেখানে কি হয়েছে, বি এর সেখানে হার হয়েছে, বি এর সেখানে কি হয়েছে, হার হয়েছে। তারপরে কি, বি হার হয়েছে কেন? কারণ পশ্চিমবঙ্গ তাকে কি দিয়ে মেরেছিল, একটা কি ঝাঁটার খণ্ড দিয়ে মেরেছিল, কি বলে, ঝাঁটার খণ্ড দিয়ে তাকে মেরেছিল, তাই তো? ঝাঁটার খণ্ড দিয়ে মারে। তারপরে কি করে, সে গান করে, তাকে মারার পরে, তাকে হারানোর পরে থেকে গান করে, সে উড়ি উড়ি যায়, মন উড়ি উড়ি যায়। তো এখান থেকে আমরা কিভাবে আমরা পড়বো, আমরা কি জানবো? ফার্স্ট কি, আমরা কি দেখলাম, যে পশ্চিমবঙ্গ, তাই তো? তাহলে প্রথমটা তো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ আমরা 1 নম্বর দিয়ে দেখলাম, ঠিক আছে? পশ্চিমবঙ্গ 1 নম্বর, ওকে। তাহলে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সাথে কার লড়াই হয়েছিল? বি এর লড়াই হয়েছিল, তাই তো? এবার বি এর লড়াইয়ের পরে বি কি করে যায়, বি হার হয়ে যায়, বি এর হার হয়ে যায়। তাহলে বি এর কি হয়ে যায়, হার। তাহলে বি হার থেকে 2 নম্বর কি, 2 নম্বর ছিল বিহার, বিহার, ঠিক আছে, বিহার। আচ্ছা, বিয়ের যখন হার হয়ে যায়, তারপরে কেন হার হয়ে গেছিল, তাকে কি মেরে দিয়েছিল, ঝাঁটাখণ্ড, ঝাঁটাখণ্ড, ঝাঁটাখণ্ড থেকে কি, ঝাড়খণ্ড, কি বললাম, ঝাঁটাখণ্ড থেকে 3 নম্বর কি, ঝাড়খণ্ড, কি বললাম, ঝাড়খণ্ড। তারপরে কি, তার সে গান করছিল কি, মন উড়ি উড়ি যায়, মন উড়ি উড়ি যায়, তাহলে কি উড়ি উড়ি থেকে, উড়ি উড়ি থেকে কি, উড়ি উড়ি থেকে আমরা দেখলাম কি, উড়িষ্যা। 4 নম্বর কি দেখলাম, উড়িষ্যা, তাই তো? তাই থেকে আমরা কি দেখলাম, উড়িষ্যা। তাহলে পশ্চিমবঙ্গের সাথে একদিন বিয়ের লড়াই হলো, এতে কি হলো, বিয়ের হার। তাহলে কি পশ্চিমবঙ্গ তো 1 নম্বর, 2 নম্বর কি বিয়ের হার হলো, তাহলে কি বিহার, তাই তো? তারপরে তাকে ঝাঁটাখণ্ড দিয়ে, ঝাঁটাখণ্ড, তাহলে কি ঝাড়খণ্ড, ঝাঁটাখণ্ড দিয়ে তাকে কি মেরেছিল, ঝাড়খণ্ড। তারপরে যখন মেরে মারে, মারার পরে তারপরে সে গান করে, মন উড়ি উড়ি যায়, উড়ি থেকে কি, উড়িষ্যা। তাহলে 4টা। তাহলে দেখো পরপর কিন্তু আমি সিকোয়েন্স কিন্তু কিন্তু আলাদাভাবে কিন্তু পড়াচ্ছি না, একদম সিকোয়েন্স ভাবে, যে কিভাবে কোনটা যায়, মানে কিন্তু আমরা আগে পিছু করে পড়ছি না, যে এটা পড়বো এটা পড়বো এটা পড়বো, এখান থেকে নিচ থেকে পড়বো উপর থেকে পড়বো, এরকম না কিন্তু। যেরকম নর্থ ইস্টের স্টেট গুলো যেরকম আমরা সিকোয়েন্স ভাবে পড়েছিলাম, কি সিকোয়েন্স ভাবে, সেরকমই সেম এটা সিকোয়েন্স ভাবে আমরা কিন্তু পড়লাম। তাহলে আমরা কি দেখলাম, যে পশ্চিমবঙ্গের সাথে একজনের লড়াই হয়েছিল, সেখানে কি হলো, সেখানে বিয়ের হার হলো, তাহলে বি থেকে বিহার, ঠিক আছে, বিয়ের হার থেকে বিহার। আর কি ঝাঁটাখণ্ড, কি ঝাঁটাখণ্ড দিয়ে মেরেছিল, কেন বিয়ের হার হলো, কারণ তাকে ঝাঁটাখণ্ড করে মেরেছিল, তাহলে কি ঝাঁটা, ঝাঁটা নিয়ে তার খণ্ড করে তাকে মেরেছিল, তাহলে কি ঝাড়খণ্ড। তারপরে কি, তারপর সে গান করে, কি গান করে, মন উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, মানে কি উড়িষ্যা, তাই তো? তাহলে আমরা কি দেখলাম, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সাথে কার লড়াই হয়েছিল, বিয়ের লড়াই হয়েছিল, বিয়ের লড়াই কি হারে, কি হেরে গেল, বিহার। তাহলে পশ্চিমবঙ্গের সাথে কি, ফার্স্টে কি, উপরেরটাই কি, বিহার। তাহলে পশ্চিমবঙ্গের পরে একদম উপরেরটা চলে আসবে বিহার। তারপরে কি, তাকে ঝাঁটাখণ্ড দিয়ে মেরে, কেন হার হয়েছিল, কারণ তাকে ঝাঁটাখণ্ড দিয়ে মেরেছিল, তাহলে কি ঝাড়খণ্ড, তাহলে কি ঝাড়খণ্ড। তারপরে কি, সে যে মারার পরে কি করেছিল, মন কি বলছিল তার, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, ঠিক আছে, তাহলে কি উড়িষ্যা, তাকে কি উড়িষ্যা। তাহলে পশ্চিমবঙ্গের সাথে বিহারের হার হয়েছিল, বিয়ের হার হয়ে গেল, তারপরে কি তাকে ঝাঁটাখণ্ড দিয়ে মারলো, তাহলে কি ঝাড়খণ্ড। আর পশ্চিমবঙ্গের যে এখানে কি আছে, নিচে আছে একদম উড়িষ্যা, তাহলে কি সে গান করছিল উড়ি উড়ি যায় উড়িষ্যা, তাই তো? তাহলে যদি বলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন দেখতে পাবো, যে কোন কোন রাজ্য আছে, তাই তো? 5টা রাজ্য আছে, শুধু এই প্রশ্নটা কিন্তু আসবে, যে পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্য আছে, জুড়ে আছে, সেটা কি সীমানা জুড়ে আছে, সেটা কি সিকিম, এদিকে হচ্ছিল আসাম, তাহলে কি বিহার, তারপরে কি দেখলাম ঝাড়খণ্ড আর উড়িষ্যা। 2 নম্বর প্রশ্ন কি করতে পারে, যে পশ্চিমবঙ্গের সীমানার সাথে সব থেকে বড় বড় সীমানা কার আছে, কোন রাজ্যের সীমানা সব থেকে বড় পশ্চিমবঙ্গের সাথে জুড়ে আছে, সেটা কি ঝাড়খণ্ডে। তারপরে বলতে পারে যে পশ্চিমবঙ্গের যে সীমানার সাথে জুড়ে আছে, সেই তার মধ্যে থেকে কোন রাজ্যটার সীমানা সব থেকে বড়, ঠিক আছে, এর সাথে লেগে আছে না কিন্তু, তার সীমানা সব থেকে বড়, ঠিক আছে, তখন কি বলতে পারবে, উড়িষ্যা। ব্যাপারটা চলো, এগুলা তুমি হয়তো যারা জানো, ঠিক আছে, তাদের জন্য না, তোমরা জানো, অনেকটা ভালো জানো, যে এগুলো তো আমরা নর্মালি জানি, তাই তো? তো ব্যাপারটা হচ্ছিল, যারা জানে না, যারা বাচ্চা, ঠিক আছে, অনেকেই আছে যারা এখনো আছে, যারা ইন্ডিয়া স্টেটের পুরো নামটা মুখস্থ করতে পারে না, কোথায় কোন স্টেট আছে সেটা এখনো জানে না, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যারা জানো তাদের তাদের একদম ভিডিও দেখার দরকার নেই, যদি তোমরা চাও দেখতে পারো, তাহলে তোমরা এমনিও স্কিপ করে যাবে, তাই তো? কিন্তু যারা দেখছো তাদের জন্য এই ভিডিওটা, যাতে তোমাদের সব থেকে বেশি বেস্ট সুবিধা হয়, যাতে তোমরা জিনিসটাকে আরো ভালো মতন বুঝতে পারো, ইন্ডিয়া স্টেটের নামগুলো এনে মুখস্থ করতে পারো, তাই তো? এবার এরপরে আমি স্টেট ক্যাপিটাল, তারপরে হচ্ছে স্টেট, যে স্টেটের হচ্ছে হলো অ্যানিম্যাল, তারপরে স্টেট বার্ড, তারপরে কি স্টেট ফ্লাওয়ার, প্রত্যেকটা, ঠিক আছে, তারপরে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ার সবগুলো তোমাদেরকে এই
পাঁচটা আছে, ঠিক আছে, পাঁচটা ইন্ডিয়ার। একটা হচ্ছে নর্থ ইস্ট, তারপরে হচ্ছিল সাউথ, তারপরে কি আছে সাউথ আছে, তারপরে কি আছে নর্থ আছে, তারপরে ইস্ট হলো আজকে, তারপরে কি ওয়েস্ট আছে, তারপরে মিডিল আছে, মিডিল ইন্ডিয়া আছে। তো প্রত্যেকটা এই পাঁচটা ছটা ভাগ, এই ছটা ভাগ করার পরে পুরো ইন্ডিয়াটাকে আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারবো, তাই তো? তো আজকের জন্য এতটুকুই। আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না। এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এরকম ধরনের আমি শর্ট শর্ট টিকেট দ্বারা তোমাকে সব ভিডিওগুলো আমি তোমাকে বানিয়ে দেবো। তো এরকম অনেক ধরনের ভালো ভালো ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে দেখো তো অবশ্যই চ্যানেলটিকে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করো, ওকে? তো আজকে যদি চাও এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। দেখো একটা ছোট্ট ট্রিক, তার দ্বারা কিন্তু তুমি একদম চারটে রাজ্যের নাম একদম সুন্দর করে মুখস্থ করে দেবো, একদম সিকুয়েন্স হিসাবে। ওকে, আজকের জন্য এতটুকুই, বাই।